ঘোচাডাঙ্গা সীমান্তে জমি অধিগ্রহণ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, জেলাশাসক, পুলিশ সুপার, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর প্রশাসনিক বৈঠক। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে হিঙ্গলগঞ্জের শামশেরনগর পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ চলছে। দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া হবে জানালেন জেলাশাসক। উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলার উত্তর 24 পরগনার বনগাঁ থেকে স্বরূপনগর থেকে শামশেরনগর পর্যন্ত 151 কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে 50 কিলোমিটার অরক্ষিত রয়েছে। জল সীমান্ত অতিরিক্ত নজরদারি বিএসএফ ও পুলিশ যৌথভাবে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে। সেই নিয়ে আজ ঘোচাডাঙ্গা সীমান্তে উত্তর 24 পরগনা জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, মহকুমা শাসক জেসলিন কৌর, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বসিরহাট, পুলিশ জেলার পুলিশ সুপার অলোকনন্দা ভাওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সীমান্তের গ্রামবাসীদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক শুরু করেছেন। দ্রুত জমি অধিগ্রহণ হবে বলে জানানো হয়েছে। আজ ঘোচাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে জেলা শাসক, বিএসএফ, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সহ 16 জনের একটি প্রতিনিধি দল প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই চূড়ান্ত হয় ইতিমধ্যে বেশিরভাগ জমি অধিগ্রহণ হয়ে গেছে জানালেন জেলা শাসক। কাঁটাতারের ওপারে যে গ্রাম সহ পরিবার রয়েছে সেগুলিকে কাঁটাতারের এপারে এসে নির্দিষ্টভাবে সেই জায়গায় কাঁটাতার দেওয়া হবে এবং জমিদাতারা দেশের সুরক্ষার জন্য তারা জমি দেবেন বলে জানালেন প্রশাসনিক আধিকারিকরা। আমাদের এখানে আইজি সাহেব এসছেন আইবি থেকে, এসপি ম্যাডাম আছেন, আমি আছি, আমাদের বিএসএফ এর কোম্পানি কমান্ডার্সরা আছেন। এই মিটিংয়ে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল কি যে ইস্যুস এখানে স্পেশালি ঘোচাডাঙ্গা আইসিপি যেটা হয়ে যাচ্ছে, এখানে যে ইস্যুগুলো রেগুলারলি ফেস হচ্ছে ইনক্লুডিং কিছু টাউটস, ইনফিল্ট্রেশন, স্মাগলিং, সেইগুলো নিয়ে আমাদের ডিটেলসে আলোচনা হয়েছে। আমরা এমফাসাইজ করেছি যেন পুলিশ অ্যান্ড বিএসএফ একটা জয়েন্ট পেট্রোলিং রেগুলারলি করতে থাকে। কিছু যদি লিস্ট আছে, কিছু টাউটসের লিস্টগুলো শেয়ার করে ওদেরকে থানায় ডেকে ওদের সঙ্গে কথাবার্তা একটা স্ট্রিক্ট ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া কি এই অ্যাক্টিভিটিসগুলো যেন চলবে না। তারপর আমাদের যে ফেন্সিংয়ের কাজ জন্য ল্যান্ড পারচেজ চলছে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আমাদের ফেন্সিং কাজে এখন মোটামুটি ডিমার্কেশন টুয়ার্ডস দি এন্ড আছে, আর সঙ্গে সঙ্গে আমরা এনওসিও কালেক্ট করছি। আমরা শুধু লোকদেরকে এইটাই বলতে চাইছি কি এই কাজটা আমাদেরকে উইদিন টাইম লিমিট করতে হবে, যেটা 45 ডেজ আছে। আমরা রিকোয়েস্ট করব কি যেই গভর্নমেন্টে যেই রেটসগুলো ফিক্স হচ্ছে ওই রেটসে ওদেরকে যেন এনওসি দিয়ে দিতে হবে। আমরা একদম তাড়াতাড়ি পেমেন্টসটা ছেড়ে দিচ্ছি আর ডিডসগুলো রেজিস্টার করে দিচ্ছি। সিপিডব্লিউডিকেও আমরা বলেছি ওদেরকে ফেন্সিংয়ের কাজ এখন সাইমালটেনিয়াসলি স্টার্ট করে দিতে হবে। যেখানেই পারচেজ হয়ে যাচ্ছে ওরা ফেন্সিংয়ের কাজটা করতে যাবে আর আমরা সঙ্গে সঙ্গে ল্যান্ড পারচেজ করতে যাবো। আমাদের যেই হিসাব আছে, আমাদের 353 একর্স টোটাল আমাদের পারচেজ করা দরকার আছে ল্যান্ড বর্ডারটা। সেখানে আমরা অলরেডি 180 একর্স হ্যান্ডওভার করে দিয়েছি বিএসএফকে। বাকি 173 একর্সও আমাদের 5টে ব্লকস ইনভলভড আছে। ওই 5টে ব্লকসে কিন্তু কাজটা ডে নাইট চলছে। আমাদের রিভারাইন এরিয়ার মধ্যে থেকেই, রিভারের মধ্যে থেকেই পেট্রোলিং হবে। আর পরে এটা এখনও আমাদেরকে প্রপোজাল দেয়নি। পরে যদি বিএসএফ এই ল্যান্ড পার্টটা যখন কমপ্লিট হয়ে যাবে, পরে ওরা যখন বলবে তখন আমরা এমব্যাঙ্কমেন্ট এরিয়াতে আমরা ফেন্সিংয়ের প্রপোজালটা ধরবো। এখনো আমাদেরকে কিছু বলা হয়নি ওই বিষয়ে। জমি সমস্যা এমনি নেই, কিন্তু কিছু এরিয়াজে কিছু ভিলেজের মধ্যে থেকে যাচ্ছিল, সেটা আমরা চেষ্টা করছি যেন পুরো একটা ভিলেজ একটা সাইডে নিয়ে আসা যায়। হ্যাঁ, একসঙ্গে ওদেরকে যদি শিফট করানো যায়। সিপিডব্লিউডির সঙ্গে টেক আপ করবো, কেন ওই কাজটা সিপিডব্লিউডি করে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা হ্যাঁ।